হয় না যে আপনার ছেলেরা, আপনি বলবেন আপনার ছেলেরা চান না যে আপনার ছেলেরা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, আপনারা চান না? হ্যাঁ, আপনারা চান যে আমার ছেলেরা বরবাদ হয়ে যাক, আমার ছেলেরা ওই দাদন কাজ করুক, আমার ছেলে একটু বড় হবে, 12-13 বছরের ছেলে হবে, এদেরকে আমি পাঠিয়ে দেবো দাদনের কাজ করতে। আপনাদের এরকম মেন্টালিটি হয়? হ্যাঁ, আপনাদেরকে আর কত সুযোগ দিব? আপনারা আমাদেরকে কি দিচ্ছেন? কিছু দেবেন না। তবুও দেখেন আপনাদেরকে কম্বল থেকে, কাপড় থেকে, তিরপাল থেকে বিভিন্ন রকম জিনিস আমরা আপনাকে ডোনেট করে আসছি। আপনাদের কাছে আমরা কিছু নিয়েছি? আপনারা বলতে পারবেন যে আমাদেরকে কেউ কিছু দিয়েছেন? আপনাদের এরকম বলা হয়েছে যে আমাদের সমিতি চালানোর জন্য মাসে মাসে 500 টাকা করে আপনাদের একটা ফি লাগে? দিয়েছেন আপনারা কোনোদিন? হ্যাঁ, বাইরে যেগুলো সমিতি আমাদের আছে, ওদের সমিতি চালানোর জন্য প্রতি সপ্তাহে কি প্রতি মাসে 50 টাকা করে, 100 টাকা করে লাগে। আপনাদের কাছে না হয়? না হয় না। কিন্তু হ্যাঁ, আমরা যেটা বইয়ের কথা বলেছি, সেই বইয়ের কথাটা আমাদের সমিতির টাকা নয়, ওটা আপনাদেরই টাকা। যেটা বই 30 টাকা মাসিক যেটা করেছি, ওই টাকাটা আপনারা রিটার্ন পাবেন। কিন্তু ওইগুলো সমিতিতে, যেটা আমাদের আরো যেগুলো সমিতির ব্রাঞ্চ আছে, অন্যান্য জায়গায় যেগুলো শাখা আছে, ওগুলো টাকা কোনো রিফান্ড পাবেন না। ওই সমিতির খরচার জন্যই। কিন্তু সমিতির যা খরচ হয় সবকিছু বেয়ার করি আমি। বুঝতে পারলেন? তো যে টাকাটা আপনাদের বই করার জন্য যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে যে 30 টাকা করে মাসে মাসে দিবেন। সেটা আপনার একটা অ্যাকাউন্ট বই হবে, সেই বই সব জমা হবে। যখন আপনারা কোনো আপদ বিপদে পড়বেন, তখন ওই টাকাটা আপনাদেরকে, যদি আপনার 300 টাকা জমে, তাহলে 3000-4000 টাকা আপনি লোন পাবেন। রাতের বেলায় হঠাৎ করে আপনার কি অসুস্থ হয়ে গেল, টাকা দরকার পড়ে গেল, কার টাকা করবেন? 300 টাকার পরিবর্তে আপনি 3000-4000 টাকা পাবেন। বছরে যে 300 টাকা হচ্ছে আপনাদের, বছরে 300 টাকা, বছরে 300 টাকা পর্যন্ত যদি 3000-4000 টাকা পান, তাহলে আপনাদের লাভ না ক্ষতি? তাহলে সমিতিতে আমাদের লাভ আছে না ক্ষতি আছে? সমিতিতে আসলে অনেক মেয়েরা কি